5 থেকে 15 বছর বয়স পর্যন্ত তোমার মনে হবে খেলাধুলাই জীবনের সব কিছু। 15 থেকে 25 বছর পর্যন্ত তোমার মনে হবে বন্ধুবান্ধব আর ভালোবাসাই জীবনের সব কিছু। 25 থেকে 30 বছর বয়সে মনে হবে টাকাই জীবনের সব কিছু। 40 থেকে 50 বছরে জীবন মনে হবে নিজের আমলনামায় কী যোগ করতে পেরেছি। 50 বছরে পৃথিবীর সব কিছু মিথ্যা ছিল, একমাত্র সত্যি মৃত্যুটাই। রাতের বেলা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, আর আমার বাসার আনাচে কানাচের যত গাছ ছিল সব গাছগুলো এনে আমি ব্যালকনিতে দিয়ে দিয়েছি গোসল করানোর জন্য। বৃষ্টির পানিতে গাছ গোসল করলে কিন্তু গাছগুলো বেশ ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ব্যালকনিতে চলে এসেছি। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা যেমন সুন্দর, তেমনি বৃষ্টি হওয়ার পরের মুহূর্তটাও কিন্তু অনেক বেশি সুন্দর। বিশেষ করে রাতের বেলা যদি ঝড় বৃষ্টি হয় আর সকালবেলাটা এত বেশি স্নিগ্ধ থাকে যে চারদিকে শুধু মনে হয় সবুজের ছোঁয়া আর সবুজের ছোঁয়া। গাছের পাতাগুলো একদম ফ্রেশ হয়ে যায় বৃষ্টির পানিতে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সব কিছুতেই কেমন জানি একটা স্নিগ্ধতা ভাব চলে আসে। আজকে শুধু আমার ব্যালকনির গাছগুলোর দিকেই তাকিয়ে থাকতে আমার ইচ্ছে করে। সব সময় তো আমি ওদের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আজকে ওদের অন্য রকমের একটা রূপ সৌন্দর্য বের হয়েছে। মনে হচ্ছে ওদের দিকে চেয়ে থাকি, ওদেরকে শুধু হাত বুলিয়ে বুলিয়ে আদর করি। তো ওদেরকে হাত বুলিয়ে বুলিয়ে আদর করলে তো আমার পেট ভরবে না, আমার পেটেও তো কিছু দিতে হবে। এই তো আমি আমার নাস্তাটা রেডি করার জন্য চলে এসেছি, আর সেই সাথে আমার মেয়ের নাস্তাটাও আজকে রেডি করছি। মা মেয়ে আজকে একসাথে নাস্তা করব। মেয়ের বাবা হচ্ছে নাস্তা করে অলরেডি চলে গিয়েছে। তো আজকে খুবই সিম্পল নাস্তা, দুধ চা আর সাথে হচ্ছে একটা চাপটি বানিয়ে নিয়েছি বড় করে। এরপরে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ মেয়ে খাবে আর 1 ভাগ আমি খাবো। তো এই হচ্ছে আজকে সকালের একদমই সাদামাটা নাস্তা। নাস্তা করার পর্ব শেষ। তো নাস্তা করার পর্ব শেষ হওয়ার সাথে সাথেই হচ্ছে আমি নাস্তার যে প্লেট বাটিগুলো হয় সেগুলো ক্লিন করে ফেলি, এগুলো আর জমিয়ে রাখি না। আর গতকাল রাতে হচ্ছে আলিফার পাপা কিছু মাছ নিয়ে আসছিল, ট্যাংরা মাছ। আলিফার পাপার খুবই পছন্দের, তবে এই মাছটা আমি আর আমার মেয়ে খাই না। তো সেই কারণেই হচ্ছে আমি ছোট ছোট বক্সে মাছগুলো এখন ফ্রোজেন করে রেখে দিব। আর মাছগুলো আমি অফ ক্যামেরাতেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট বক্সে রাখছে এই কারণে আলিফার পাপার আর কি একদিনে যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণেই রেখে দিচ্ছি। এই মাছটা ছোটোবেলা থেকেই আমি খাই না, তবে আমার মেয়ে যে কেন খায় না সেটাও জানি না, হয়তো বা ও আমার রুচিটাই পেয়েছে। আর অন্যদিকে হচ্ছে আলিফার পাপার এই ট্যাংরা মাছটা খুবই পছন্দের, তবে হচ্ছে দেশি ট্যাংরাটা বেশি পছন্দ করে। এটা দেখে মনে হচ্ছিল যে এটা দেশি না, কারণ দেশি মাছগুলো আর একটু সাইজে ছোট ছোট হয়। তো ও হচ্ছে প্রতি মাসেই এরকম অল্প কিছু ট্যাংরা মাছ কিনে ওর পছন্দ অনুযায়ী, আবার আমাদের পছন্দ অনুযায়ী মাছ কেনে, দুজনার পছন্দ মিলেই হচ্ছে মাছ কেনা হয়। তো আমি হচ্ছে এগুলোকে এখন বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলাম। মাছ ধোয়া কাটা পরিষ্কার করা কিন্তু অনেক বেশি কষ্টের। তো এই ঝামেলাটা না আমার একদমই করতে ইচ্ছা করে না, একদমই আলসামি লেগে যায়। তো এরপরে হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি। আগেভাগেই আজকে রান্নাটা করে নিচ্ছি, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব, খুব শখের একটা কাজ করব আর কি। তো এদিকে হচ্ছে আমি রুই মাছ ভুনা করব পেঁয়াজ আর টমেটো দিয়ে। আজকেও কিন্তু মাটির কড়াইতে রান্না করছি। আর মাটির কড়াইটা কিন্তু যদি আপনারা কেউ নিতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তো রান্নাবান্না শেষ, এরপরে এই যে আমি বললাম আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করব, মানে আমার একটা শখের কাজ করব। অনেক দিনের শখ ছিল নিজের হাতে একটা টেবিল রানার বানিয়ে নেব। তো টেবিল ক্লথ তো বানিয়েছি, এখন ইচ্ছা হচ্ছিল যে একটা টেবিল রানার বানাবো। আমার বর্তমানে টেবিলে যে টেবিল ক্লথটা বিছানো আছে সেটার সাথে আমি হচ্ছে একটা রেড কালারের টেবিল রানার বিছিয়ে নিয়েছি, কিন্তু আমি এটা লক্ষ্য করেছি যে ওই টেবিল ক্লথটার সাথে এই টেবিল রানারটা মানে টেবিল রানারটা কিছুতেই যায় না। তো সেখান থেকেই চিন্তা আসছে যে ওটার সাথে মিল রেখে আমি একটা
টেবিল রানার বানিয়ে নিব। আর এই কাপড়টা কিন্তু আমার ঘরেই ছিল, সেই চিন্তা থেকেই মাথায় এসেছে। আমার টেবিল ক্লথটা কিন্তু ছোট ছোট প্রিন্টের, গোলাপি কালার আর সাদার ভিতরে। তো এটার সাথে কিন্তু লাল কালারের টেবিল রানারটা একদমই যাচ্ছিল না। আর আমি যে টেবিল রানারটা বানিয়ে নিলাম এটাও কিন্তু সাদা আর বেগুনি, হালকা বেগুনি কালারের, মানে একদমই ছোট ছোট চেক, যেটা আর কি চোখে বোঝা যায় না, একদম কাছ থেকে দেখলে বোঝা যায়। তো আমার কিন্তু অলরেডি টেবিল রানারটা বানানো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু চারপাশ দিয়ে সুন্দর করে লেস বসিয়ে নিয়েছি। তো যেহেতু টেবিলটাকে সাজাবো তাই ভাবলাম যে টেবিলের চেয়ারগুলোকে একটু ডিপ ক্লিন করে নেই। অনেক দিন হয়েছে টেবিলের চেয়ারগুলোকে ডিপ ক্লিন করা হয় না, এমনিতে উপর থেকে মুছে নেই। তো আজকে হচ্ছে একদম খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর আমার এই চেয়ারগুলোতে অনেক বেশি ডিজাইন, পরিষ্কার করতে আসলে একটু বিরক্তই লাগে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। ভিডিও দেখার পরে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও দেখার পরে না, ভিডিওতে ঢোকার সাথে সাথেই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন। আর ভিডিওটি পুরো দেখে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে কমেন্ট করে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। তো এই তো আমি কিন্তু টেবিল রানারটা টেবিলে বিছিয়ে নিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। নিজের হাতের তৈরি জিনিস দিয়ে আজকে আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। নিজের হাতের তৈরি জিনিস যেমনই হোক না কেন সেটা কিন্তু অনেক বেশি আনন্দ দেয় সেটা দিয়ে ঘর সাজাতে পারলে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার টেবিল ক্লথের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে রানারটা। তো আমি হচ্ছে যে ফলের ঝুড়িটা কিনেছিলাম তার ভিতরে আজকে ফল রাখলাম। আর এই ফলের ঝুড়িটা রেখে অনেক কমেন্টস এসেছিল এটা আমি কোথা থেকে কিনেছি। যেহেতু এটা আমি কিনেছিলাম মাত্র 70 টাকা দিয়ে, তো এটা হচ্ছে আমি শনি আকরা থেকে কিনেছি। শনি আকরাতে যারা থাকেন তারা হচ্ছে পুরনো একে স্কুলটা চিনবেন। পুরনো একে স্কুল থেকে একটু সামনে গেলেই একটা কুকারাইজের দোকান আছে, ওখানে টুকটাক এরকমের জিনিস পাওয়া যায়। তো সেখান থেকেই আমি কিনেছিলাম। আর ফলের ঝুড়িটার পাশেই আমি হচ্ছে একটা ট্রের ভিতরে ছোট ছোট দুটো হাঁড়িতে মানি প্ল্যান্ট লাগিয়েছি, সেই দুটো দিয়ে সাজিয়ে নিয়েছি। আর পাশে একটা ক্যান্ডেল রেখেছি। আর আমার এই ফলের ঝুড়িটা আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন। দামে সস্তা মানে ভালো, সেই রকম অবস্থা, সস্তায় কিনেছি কিন্তু জিনিসটা কিন্তু অনেক সুন্দর এবং কিউট। তো ফল দিয়ে হচ্ছে আজকে সাজিয়ে নিলাম ঝুড়িটা। আর এখন হচ্ছে আমার মেয়ের জন্য একটু ফল ডেকোরেশন করব। আমাকে অনেকক্ষণ পর্যন্ত বলছিল যে আমাকে একটু ফল ডেকোরেশন করে দাও, আমি খাবো। তো আমি ব্যস্ততার কারণে এতক্ষণ দিতে পারি নাই। তো ভাবলাম যে এখন তো কাজ শেষ, ওকে একটু ফল ডেকোরেশন করে দেই। আর আমার মেয়ে ডেকোরেশন করে খাবার খেতে খুব বেশি পছন্দ করে। মাঝে মাঝে আমি যখন ওকে না দেই, যখন সময় পাই না, তখন ও নিজে থেকেই হচ্ছে ফল এভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে নিয়ে যায়, আমার সামনে নিয়ে যায়, আমাকে দেখায় যে মামাম হয়েছে কিনা। তা আমাকে খাওয়ায়, ও খাওয়ায়। তা আমি হচ্ছে ওর জন্য হচ্ছে কমলা আর আঙুর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর আমার মেয়ের শরীরটা তেমন বেশি ভালো না, কোনো কিছুই খেতে চাচ্ছে না। আর হচ্ছে ও পরীক্ষা দিয়ে আসার পরপরই হচ্ছে ও অসুস্থ হয়ে পড়ছিল, মানে শেষ পরীক্ষার দিনই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। তো আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছে। তো এই তো আমার ফল ডেকোরেশন করা হয়ে গিয়েছে, এখন মেয়েকে নিয়ে দিব, অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।